যখন রাত ১টা তখন একবার জানলা খুলে বাইরেটা দেখছি, প্রচুর বৃষ্টি পড়ছে। তারপর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়লো তখন প্রায় ওই 6:45 নাগাদ। আর তারপর আমি ছাদে উঠে দেখছি ছাদের কি অবস্থা, এত ঝড় হয়েছে না, মাছ পাতাগুলো সব ছিঁড়ে ছিঁড়ে পড়েছে। আর এদিকে দেখো ডোবাটা প্রায় ভরে এসেছে। তারপর আমি নিচে নেবে এখানে একটু ছাতুর শরবত করে নিচ্ছি, সেটাই আজকে খাবো, এটাই আজকে আমার জল খাবার। তো বাইরের দিকে বারবার চেয়ে দেখছি যে বৃষ্টি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সেই পরশু দিন থেকে, পরশু দিন থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, এখনও পর্যন্ত বৃষ্টি থামবার নাম নেই। কালকে তোমাদের দাদাভাই বাড়িতে ছিল, কিন্তু আজকে তো আর বাড়িতে থাকা যাবে না। আসলে ওই যে পেটের টান, বেরোতে হবে, তাই না? কাজের জায়গাটা সবসময় ঠিক রাখতে হবে, তাতে ঝড় বৃষ্টি তুফান যাই বয়ে যায়। তো তোমাদের দাদাভাই বেরিয়েছে মোটামুটি ওই 6:45 নাগাদ। আজকে অনেক দেরি করে বেরিয়েছে, যাবো না করছিল, মানে দোনামোনা একটা মন, জানো কী করবে কিছু সিদ্ধান্ত করতে পারছিল না। তা আমি একটা কথাই বলছি, যদি তোমার যাওয়ার মন হয় তুমি বেরিয়ে যাও, আর যদি না যাও তো ঘরে শুয়ে থাকো। অনেক দেরিও হয়ে যাচ্ছিল, ওর পক্ষে সেটা অনেক ক্ষতি। আসলে কাজের জায়গা, কাজের টাইম বাই টাইম তো কাজ করতেই হবে, তাই না? কিন্তু আমি টাইমে কাজ করিনি, আমি সেই শুয়ে আছি, বসে আছি, একবার মাকে ফোন করছি, একবার বোনকে ফোন করছি, মেসেজ করছি, এইভাবে। তো এখন ঘড়িতেই 8:45 নাগাদ বাজছে, তাই ভাবলাম যে না, একটু এবার কাজে হাত দিই, ঘর দুয়ারগুলো পরিষ্কার করি। জানো তো, এরকম ল্যাদ খেয়ে খেয়ে আর ভালো লাগছে না। আর রান্না বান্না হবে সেটা তোমাদের দাদাভাই না এলে আমি বলতে পারছি না। তো চলো কাজ বাজে হাত দিই, সমস্ত ঘর দুয়ার পরিষ্কার করি, নিজে ফ্রেশ হই, তারপর তোমাদের সামনে আসছি। আমার ঘরের কাজ সমস্তই কমপ্লিট হয়ে গেছে, তো চারিদিকটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। খ্যাপা এমন দেবো বুঝতে পারবি। হ্যাঁ, আর এটাই আমি দেবো। এই ঘরের কথা বলেছে, ওই ঘরের কথা নয়। ওইটাতে তো চিন্তা নেই, ওদের তো চিন্তা সে ঘুরতে যাওয়া। তো বন্ধুরা, বৃষ্টিতে বেরিয়ে পড়লাম, ভেবেছিলাম যে এখানে রান্না বান্না করবো, কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে আসবে না, তো সেই কারণে আমি বেরিয়ে যাচ্ছি মায়ের ওখানে। তো চলো। এখানে সবাই যে যেখানে পাচ্ছে মাছ ধরছে, আসলে এখান দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে না, সেই জন্য মাছও পড়ছে। তো বন্ধুরা, প্রচুর প্রচুর বৃষ্টি পড়ছে, তারই মধ্যে যাচ্ছি এই যে আমাদের পাশের বাড়ির সুন্দরীর সাথে একটু মাছ কিনতে, জানি না পাবো কি। এত আশা দিয়ে রেখেছো তো আমায়, কোথায় মাছ পাবে আমি জানি না। চলো কয় আসলে অনেক দিন ধরেই না চুনো মাছ খাওয়ার খুব ইচ্ছা। মাও কবে থেকে বলে রেখেছিল যে চুনো মাছ বিক্রি হলে তো বলবি, তো সেই কারণে আজকে পেয়েছি, তো আজকে আমি হাতছাড়া করছি না। সেই জন্য এখানে মাছ ধরা হচ্ছে, আমি এখানেই সোজা চলে এসেছি চুনো মাছ কিনতে। এখানে তোমাদের জাল পাতা আছে? কয় কি হবে তাহলে, কি হবে? ও, ওইখান থেকে আর মাছগুলো আসবে না, তাই তো? এ বাবা, বুদ্ধি দেখছো, বুদ্ধি। জালটা পাচ্ছে ও মাই গড, ছাটনি জালের ওদিকে
আমার বাবুকে গেল হ্যাঁ এত বড় বড় মাছ দেখাচ্ছে কি বলবো। এই খেপা খেপা ঢালাকম বলছি ঢালাকম। মাছরাম ধর 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 আমি করতে সরে জানা রে আমার করতে বললাম ধর। নিয়ে নাও। আমার মাছ নেওয়া হয়ে গেছে। এই যে আমি চলে যাচ্ছি মায়ের বাড়িতে। তবে সারা রাস্তা দিয়ে কুলকুল করে জল বইছে। তো চলো, কি আর করা যাবে। প্রচুর বৃষ্টি, মাঠঘাটের যে কি অবস্থা সে তো তোমরা দেখতেই পেলে। এই যে চলে এসেছি মায়ের বাড়ি। এখানে এসে দেখছি পেয়ারা গাছটা উল্টে পড়ে গেছে। আসলে একটু কমজোরিই ছিল, তো সেই কারণে বৃষ্টি তো প্রচুর পরিমাণে হয়েছিল, তো গাছটাকে রাখা গেল না। তো এইদিকে মা মাছটা বাছতে শুরু করলো, মায়ের সাথে আমিও বাছলাম। বেছে আমি চানটা করে নিলাম। তারপর এখানে মাছ ভাজতে লেগে গেছি, কেননা মাছের তরকারি করতে হবে, জানো তো। তো ভাবলাম যে একটু মাছের টক করি। এই যে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ছিল না, তাই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে তেঁতুল আর হলুদের জলটা আমি দিয়ে মাছের টকটা বানিয়ে নেব। টকটা মিষ্টি দেওয়া করব, এটাতে একটু চিনি দিয়ে দেবো। তো এইরকম মৌরলা মাছের টক খেতে ভীষণ ভালো লাগে জানো। আসলে অনেক দিন পর খাওয়া হবে, সেই জন্য আমারও খেতে প্রচুর লোভ লাগছে। টকটা প্রায় হয়ে গেছে, নামিয়ে ফেলবো। তো তারপর এখানে এই যে কটা মাছ বাকি ছিল সেগুলোই ঝাল বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, এত তাড়াতাড়ির মধ্যে মাছ বাছা, তারপরে এই মাছের তরকারি করা, অনেকটাই বেলা হয়ে গেল জানো। এখন রান্না কমপ্লিট হয়ে গেছে, মা ওখানে ভাত বাড়ছে। তো চলো ফাইনাল লুকটা দেখিয়ে দিই আর খেয়ে নিই। এখনো পর্যন্ত আমি চুল মুছতে পারিনি। খেয়ে দিয়ে মাথাটা মুছবো। এই যে মাছের টক মা একটু নিয়েছে, আর এই যে উরি বাবা কি খিদে পেয়েছে জেঠিমে। এই যে টান মাছের ঝাল। কারেন্টটাও চলে গেল এই সময়, তোমাদেরকে দেখাবো কি। আর মা করেছিল আলু ভাতে পেঁপে ভাত এইসব। বিকেলবেলাও অন্ধকার করে আছে। তো চলো আজকে ব্লগ এটুকুই রাখলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।